আসসালামু আলাইকুম। তুমুল আলোচনার পর গতকাল রাতে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তো প্রকাশ করার পর এই প্রকাশের ফলাফল নিয়ে আবারও তীব্র আলোচনা শুরু হয়েছে। তো এখানে যে ফলাফল দেখা গেছে, এই ফলাফল নিয়েও অনেকের মাঝে অনেক সন্দেহ হয়েছে। জানিয়ে সোশ্যাল সাইটগুলোতে, সোশ্যাল মাধ্যমে তীব্র নিন্দা এবং তীব্র সমালোচনা উঠে এসেছে। আমি তার মধ্যে আপনাদের একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এখানে ফরিদপুরের এখানে আমি একটা পোস্টে দেখলাম ফরিদপুরে ৮৭৬ জন আ সিলেক্টেড হয়েছেন। এখানে এক সিরিয়ালে ৪ জনকে সিলেক্টেড করা হইছে। ২৪-১৮, ৪২২, ২৪-১৮, ৪২৩, ২৪-২৫ তার মানে হচ্ছে এখানে একটানা ৪ টা মানুষকে সিলেক্ট করা হইছে। তো এইখানে যে ৪ টা মানুষ ছিল তাদের কোড নাম্বার অবশ্যই চেঞ্জ ছিল, ভিন্ন ছিল। তো তারা আসলে একসাথে কিভাবে সিলেক্টেড হলো, এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। শুধুমাত্র যে এইখানে তা নয়, আমি আপনাদের ধাপে, ধাপে আরো অনেকগুলা বিষয় দেখাবো, যেগুলো নিয়ে মানুষ অনেক কথাই বলেছে। তো আমরা ফার্স্ট এ এটা শেষ করি। তো এইখানে হচ্ছে ১০, ১১ এগুলোর কিন্তু কোড আ অ ভিন্ন হয়। যেমন কারো যমুনা পড়লে এরপরে সুরমা, কারো মেঘনা এরকমভাবে অনেক কোড পড়ে। তো এরপর এখানেও সেম ভাবে ৮৫২, ৮৫৩, ৬২, ৬৩ তো এইখানে ৬৯, ৭০, ৭১, এরপরে হচ্ছে ৭৩, ৮৩, ৮৪ তো এইরকমভাবে আসলে এক নাগাড়ে অনেকগুলোই দেখা যাচ্ছে ১০, ১১, ১৩, ১৫, ১৬, ১৯, ২০ ৫৬, ৫৭, ৯১, ৯২, ৫৭, ৫৮ তো এইরকম এক সিরিয়ালে অনেকগুলো সিলেক্টেড হওয়ার জন্য সন্দেহটা আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে, যা সোশ্যাল মাধ্যম ঘাঁটলেই অনেকটা চোখে পড়ে। আমি আপনাদের এখানে কিছু কমেন্ট দেখাচ্ছি। এখানে একজনে কমেন্ট করছে, "আমি যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলাম সেখানে ২ টা মেয়ে পুরাই ১.৫ ঘন্টা ধরে একবারে গ্রুপ স্টাডির মতো আলোচনা করে পরীক্ষা দিয়েছে। ওদের আশেপাশে যারা ছিল তারা খুবই বিরক্ত হয়েছে। কিন্তু দায়িত্বরত যেসব শিক্ষক ছিলেন তারা একবারও তাদের ওয়ার্নিং দেননি। মনে হচ্ছিল যেন তারা চোখ থাকতেও অন্ধ। পুরাই বাজে অবস্থা ছিল। They may be talent, they had not same set." তো এখানে এরকমভাবে বেশ অনেক মানুষই কমেন্ট করেছে। যেটার মাধ্যমে আসলে সন্দেহটা আরেকটা তীব্র হয়ে ওঠে। তো এর আগেও আমরা দেখেছি পরীক্ষার ফলাফল বাদ বা পরীক্ষা বাতিলের জন্য অনেকেই দাবি করেছেন। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কথা অনুযায়ী ৬৪ টা জেলার মধ্যে ৬১ টা জেলাতে পরীক্ষা একদম স্বচ্ছভাবে হয়েছে। তো মাত্র ৩ টা জেলাতে পরীক্ষা নিয়ে কিছু গরমিল রয়েছে। তবে এর মধ্যে কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি বা প্রশ্ন ফাঁসের বিষয়টাও পরিষ্কার হয়নি বা প্রমাণিত হয়নি। তো এর জন্য পরীক্ষার যে ধারাবাহিকতা সেটা অগ্রসর হয়েছে এবং তার ফলপ্রসূতিতে গতকাল ফলাফল প্রকাশ করা হয়েছে। কিন্তু ফলাফলের পর দেখা যাচ্ছে এখানে আলোচনাটা আরো তীব্র হচ্ছে। তো এখানে আরো একজন কমেন্ট করেছেন, এটা হচ্ছে পিরোজপুরে ২৪, ২৬, ২৭, ২৮, ৮১, ৮২ তো এইরকমভাবে আসলে অনেক মানুষই এইরকম আ স্ক্রিনশট দিচ্ছে, ছবি দিচ্ছে। তাদের কাছেও এগুলো কিছুটা আসলে এই যে এখানে আরো একটা দেখা যাচ্ছে, তাদের কাছে এগুলা সন্দেহ মনে হচ্ছে যে কেন এক নাগাড়ে একটানা সিলেক্টেড হয়েছে? এরকম তো হওয়ার কথা নয়। কারণ এখানে যে ৩ টা সিরিয়াল আছে, ৩ টা সিরিয়ালের কোড কিন্তু ভিন্ন। সুরমা সাপোজ ইনি যদি সুরমা হয়, আরেকজন হবে মেঘনা, মেঘনা হলে আরেকজন হবে যমুনা। এরকমভাবে একেক জায়গায় একেক রকম সেট কোড যেটা আসলে প্রশ্ন বা যেটা হচ্ছে আপনারা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, তখনই আপনারা এরকমভাবে পেয়েছেন। তো আপনাদের কাছে আসলে কি মনে হয়? এটা কি আসলে কাকতালীয় নাকি এর মধ্যে অন্য কিছু হতে পারে? তো অবশ্যই আপনারা এটা কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। তো খুব শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন একটা বিজ্ঞপ্তিতে বা কোনো একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।